আপনারা তো বেগুনের অনেক রকম রেসিপিই খেয়েছেন, তবে একবার এইভাবে নিরামিষ দই বেগুন বানিয়ে খেয়ে দেখুন। স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। আর মাত্র 10 মিনিটে রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এই দই বেগুন ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন রেসিপিটি কিভাবে বানাবেন দেখতে থাকুন। দই বেগুন বানানোর জন্য একটা বড় সাইজের বেগুন নিয়ে ডাঁটি সমেত এইরকম লম্বা এবং সরু সরু ফালি করে কেটে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে বেগুনগুলো কেটে নিতে পারেন। বেগুন কাটার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরেই কাটবেন। এবার বেগুনগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য দেব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে বেগুনের কালারটা ভালো আসবে। এবার দেব স্বাদ মতো লবণ। সবকিছু উপকরণ বেগুনের গায়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আরও এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোম কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেগুনগুলো ম্যারিনেট করে নিয়ে 5-6 মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর একটা বলে নিয়েছি 150 গ্রাম টক দই। এবার এতে দেব স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। তবে চিনি দিলে দইয়ের টকটা ব্যালেন্স হয়ে খুব সুন্দর একটা টেস্ট আসবে। দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে রেখে দিলাম। এরপর বেগুনগুলো ভেজে নিতে হবে। একটা কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হলে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো তেলেতে দিয়ে দেব। বেগুনগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তবে বেগুনগুলো খুব বেশি নরম করে ভাজবেন না। কড়াটা ঢাকা না দিয়েই ভেজে নিতে হবে। এবার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে একটা প্লেটেতে রেখে দেব। এর আগে বেগুনের বিভিন্ন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি রেসিপিগুলো দেখতে চান তাহলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। একইভাবে বাকি দুটো বেগুনও ভেজে তুলে নিলাম। বেগুন ভাজার পর এখনো কিছুটা তেল আছে। এই তেলেতে দিয়ে দেব একটা ছোট তেজপাতা, 1/3 চা চামচ গোটা জিরে আর 1/3 চা চামচ হিং। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। মশলাগুলো ভেজে নিয়ে রঙের জন্য দেব 1/3 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এছাড়াও টেস্টের জন্য দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো। মশলাগুলো তেলেতে দিলে কালারটা ভালো আসে। তবে মশলাগুলো দেওয়ার সময় গ্যাসটা অফ করে দিতে পারেন। না হলে তেল যদি বেশি গরম থাকে তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাগুলো একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভির পরিমাণ অনুযায়ী গরম জল অ্যাড করে দেব। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন সেই পরিমাণ অনুযায়ী জল অ্যাড করবেন। এই সময় স্বাদ মতো লবণ অ্যাড করছি। আপনারা টেস্ট করে তবেই লবণটা অ্যাড করবেন। এবার ভেজে রাখা বেগুনগুলো একে একে গ্রেভিতে দিয়ে দেব। এবার বেগুনগুলো গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। এর সঙ্গে আরও দেব 3টি চেরা কাঁচা লঙ্কা। 3 মিনিট বেগুনগুলো গ্রেভির সঙ্গে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিয়ে দেব 1/2 চা চামচ ঘি। এবার একবার মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল দই বেগুন। খুব কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়ে দুপুরে ভাতের সঙ্গে বা রাতের রুটির সঙ্গে খাওয়ার জন্য রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই দই বেগুনের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোম কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।